হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো আজকে হচ্ছে 2nd জানুয়ারি, আর 2nd জানুয়ারি হচ্ছে আমার বার্থডে। তো চলো আজকের দিনটা কিভাবে আমরা কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আর আমি সোনামণি, আছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যদি আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো প্রত্যেক বছরই আমার জন্মদিনের দিন সকালবেলায় আমি স্নান টান করে আগেই যাই মন্দিরে পুজো দিতে। তো তাই এবছরই বা তার অন্যথা কেন হবে, তার জন্যই আমি দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম 8:30টার মধ্যেই। বোন সেটাই তোমাদের দেখাচ্ছিল। তারপর মা যেহেতু আজকে আমাকে 5 তরকারি ভাত রান্না করে দেবে, সেই জন্যই মা এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছিল। আর মার সাথে সাথে বোনও হেল্প করছিল। আর এখানে দেখো মা আমাকে আশীর্বাদ করছিল, কারণ আমি মাকে প্রণাম করছিলাম, সেই জন্যই। তারপর পুজোতে যা যা উপকরণ লাগে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছিলাম মন্দির। আর আমি কিন্তু একবার 9টার দিকেও এসেছিলাম ঠাকুরমশাইদের বাড়িতে জিজ্ঞাসা করতে যে উনি কখন পুজো করবেন রক্ষা মায়ের মন্দিরে। তো আমাকে বললো যে তুমি 10টার সময় আসবে, সেই জন্যই দেখো আমি 10টার মধ্যেই চলে এসেছিলাম। আর এখন বাজে 10টা 10। এরপর আমার নামে পুজোও দিয়ে নিলাম, আর আমি অঞ্জলিও দিয়েছিলাম। বোন দেখো ও কিন্তু মন্দিরে ওঠেনি, ও নিচে দাঁড়িয়েছিল, কারণ ও স্নান করে আসেনি, সেই জন্যই। এরপর তো এখানে আরতিও হচ্ছিল। আর এখন যিনি পুজো করছেন ওনাকে কিন্তু আমি জেঠুই বলি, ভিডিওতেই আমি ঠাকুরমশাই বলছি তাই। তারপর দেখো এখানে জেঠুকে বললাম জেঠু এসে একটা ছবি তুলে নিই, সেই জন্যই জেঠু আর আমি ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমি আর বোন বাড়িও চলে আসলাম। তারপর দেখো প্রসাদ নিয়ে এসেছি, সবাইকে দিয়েও দিয়েছি, এখন আমি প্রসাদ খেয়ে নেব। তারপর পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু শুয়েছিলাম। আর বিকেল বেলায় হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, সেই জন্যই এখানে মা আমি আর বোন সব কেটে ধুয়ে রেখেছিলাম, ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর জানো তো আজকে আমার এতটাই ভাগ্য খারাপ যে সকাল 15টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর আমাদের এখানে কিন্তু ঘোষ আসে হচ্ছে 8টার পরে, মানে 8:30টার মধ্যে। তো আজকে যেহেতু ঠান্ডাটা কম ছিল সেই জন্য কিন্তু উনি তাড়াতাড়ি চলে এসেছিলেন। মানে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম মনে হয় তখনই দুধ দিতে এসেছিলেন, তার জন্য কিন্তু আমার মা সকাল থেকে দুধও পায়নি। আর আমাদের যেহেতু দুধ নেয় না, অন্য ঘোষের সঙ্গে আজকে নেব পায়েস করবে বলে। আবার আরেকটা ঘোষ সেও কিন্তু দুধ দিয়ে চলে গেছে, সেই জন্য পায়েসও এখনো করা হয়নি। মা কিন্তু পায়েস করেছিল হচ্ছে সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে। তো এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে রান্নাও শুরু করে দিয়েছিলাম। আর জানো তো এর আগে আমার মা যতবারই ফ্রাইড রাইস করেছে আমাদের 5 জনের জন্য করেছিল। আমাদের বাড়িতে 4 জন আর আমার ঠাকুমাকে নিয়ে 5 জন। আর আজকে যেহেতু 5 জনেরও বেশি মানুষের রান্না হবে, সেজন্য কিন্তু আমার মা প্রথমে বুঝতে পারছিল না যে কতটা কি দেব। এক একজনের মাথা পিছু 100 করে চাল ধরা হয়েছিল, আর আজকে কিন্তু 850 চালের ফ্রাইড রাইস হচ্ছিল। আর আমি তো এখানে গাজর, বিট, তারপরে ক্যাপসিকাম ভেজে নিয়েছিলাম, মটরশুঁটি। এরপর কিন্তু আমার মা আরও বিনস তারপর ক্যাপসিকাম ভেজে দিয়েছিল। আর আজকে ফ্রাইড রাইসটা আমি, বোন, মা মানে 3 জনেই করেছি বলতে পারো। আর কিন্তু চিকেনটা আমি করেছিলাম। সবাই তো আর সব কিছু আগে থেকে শিখে রাখে না, তাই না? তেমন আমরাও তাই। প্রথমে বুঝতে পারছিলাম না যে কতটা পরিমাণ কি দেব না দেব। আর আজকে যেহেতু ফ্রাইড রাইস করলাম, এরপর কিন্তু পারবো যে এতগুলো মানুষ হবে তো কতটা পরিমাণ গাজর, বিটস, ক্যাপসিকাম দেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে মা পায়েসও করে নিয়েছিল। আর আজকে ফ্রাইড রাইসটা না চিনিটা একদম ঠিকঠাকই হয়েছিল, মানে হালকা চিনি হয়েছিল বলতে পারো। আর একটু চিনি বেশি দিলে আমার মনে হয় যে ভালোই হতো, কিন্তু কি বলো তো আমার না বেশি মিষ্টি পছন্দ হয় না ফ্রাইড রাইসে। তো আমার মতে মনে হয় যে ঠিকই ছিল, কিন্তু আর একটু চিনি লাগতো। তো যাই হোক, এরপর তো মিষ্টিও নিয়ে চলে এসেছিলাম। এরপর দেখো সন্ধ্যার অ্যারেঞ্জমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো কয়েকটা পিকও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সবাই আজকের দিনে আমার প্রণাম নিও, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। আমি যেন আমার মা বাবাকে ভালো রাখতে পারি, আমার নিজের স্বপ্ন আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। আর এখানে দেখো আমি এখন কেক কাটছিলাম, আর এই আগুনটা পড়ছিল বলে আমি তো ভয়ে এখন কেক কাটিং করতে চাইছিলাম না। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু মি। আর এটা দেখো ফাটছিলই না, সেই জন্য কিন্তু এটা ছিঁড়েই ওড়ানো হয়েছিল। এরপর দেখো আমার বোন আমাকে স্প্রে দিয়ে কী অবস্থা করছিল। আর আমি এখন ভাবছিলাম যে কেকটা প্রথমে কাকে খাওয়াবো। তো আমার ঠাম্মা বললো যে সব থেকে বড় তাকে আগে খাওয়া। তো আমার ঠাম্মা এখানে ছিল সব থেকে বড় বয়সে, তো তার জন্য আমি কিন্তু আমার ঠাম্মাকে আগে কেকটা খাইয়েছিলাম। তারপর বাবাকে কেক খাইয়ে দিলাম, তারপর মাকে কেক খাইয়ে দিয়েছিলাম, বোনকে কেক খাইয়ে দিয়েছিলাম। তো এরপর দেখো আমার অবস্থাটা, আমি তো এখানে হেসেই পাগল হয়ে যাচ্ছি। আর তোমরা কি এখানে একটা জিনিস লক্ষ্য করেছো যে আগের দিনকে কিন্তু আমি যে কুর্তিটা কিনেছিলাম আজকে কিন্তু ওই কুর্তিটাই পরেছিলাম আমি। এরপর স্প্রে দিয়ে দেখো আমার বাবার অবস্থাটা। বাবা কিন্তু বাইরে যায়, বাবা ঘরেই বসেছিল। বাবাকে অনেক ডাকলাম যে চলো কেক কাটবো, এসো, তো গেল না।
তো যাই হোক, এরপর ডাইনিংয়ের অবস্থা দেখো। আজকের জন্মদিনের সারা দিনটা আমার এভাবেই কেটেছিল। কেক কাটিংয়ের পর আবারও কিছু ভিডিও করে নিচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য। আর আমার বোনের ভিডিও করতে করতে মনে পড়েছিল যে ও আমাকে নাকি কেক খাওয়ায়নি, তো আমাকে তারপর কেকও খাইয়ে দিয়েছিল। আর আজকে আমার জন্মদিনের মেনু ভীষণই সিম্পল ছিল, ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে পায়েস। আর জানো তো এই শীতের সময় না আমার মায়ের এত পায়ে ব্যথা, গুলো ব্যথা যে কি বলবো, তাই নিয়ে তো আমার মা হাঁটতেই পারছে না। আর আমার মা বলছিল আরও কিছু রান্না করতে হতো, বাট মা বলছে আমি পারছি না, কি রান্না করব, আমি পারি না, ওরমই বলছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।